Hello everyone, welcome to Pushan and his life. I'm Samir Alam and a optometry student. Right now I'm in Chittagong. এই কথা আমি কেন বললাম জানি না। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখব, কিন্তু সেই ভিডিওটা দেখার আগে আমরা একটা ছবি দেখব। আশা করি সামনে স্ক্রিনে কোনো একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা এমআরআই রিপোর্ট। ভালো করে ছবিটার দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে কোন একটা ইন্ডিকেটর অথবা অ্যারো চিহ্ন দিয়ে কোন একটা পার্টসকে ইন্ডিকেট করা হচ্ছে। যে জিনিসটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের চোখ, আমাদের আইবল। এইবার আমরা ভিডিওটা দেখব, ঠিক আছে? চলো একসাথে ভিডিওটা দেখি। Oh my God. Ouch. ভিডিওটা দেখতে পারছো তোমরা? আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমরা যখন হাত দিয়ে চোখ ঘষা মাজা করি তখন আমাদের চোখের কন্ডিশন কি হয় সেটা এই এমআরআইতে দেখানো হচ্ছে। জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু ইট ইজ সো প্যাথেটিক। আই এম আউট অফ দিস গেম প্লিজ। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, যে রেকর্ড করছি, টপিকটা হচ্ছে আমরা যখন অতিরিক্ত হাত দিয়ে চোখ ঘষা মাজা করি তখন আমাদের চোখে কি কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি ক্ষতি হয়, ভালো কিছু হয় না। তো প্রথমে যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে খুব বেসিক একটা কথা দিয়ে শুরু করি। আমাদের হাতে নানা রকম মাইক্রো অর্গানিজম থাকে। হ্যাঁ, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। ফুল বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম থাকে। হ্যাঁ, এখন হাত দিয়ে আমরা নানা প্রকার কাজ করি, এটা ধরি সেটা ধরি, এই কাজ করি সেই কাজ করি। সারাউন্ডিং থেকেও নানা প্রকার মাইক্রো অর্গানিজম আমাদের হাতে অ্যাড হয়ে যাচ্ছে। এখন দেখো, বাইরে থেকে যখন আমাদের চোখে কিছু পড়ে অথবা চোখ ইরিটেটেড হয় তখন আমরা হাত দিয়ে চোখ ঘষা মাজা করি। এতে কি হয়, খুব ন্যাচারাল একটা প্রসেস, এটা আসলে খুব ন্যাচারাল একটা রিফ্লেক্স, হাত চোখে চলে যাচ্ছে। চোখ দিয়ে আমরা ঘষা মাজা করি, আবার হাত সরিয়ে ফেলি যখন চোখে একটু রিলিফ লাগে, আরাম লাগে। এখানেই মূল ঘটনাটা ঘটে যায়। হাতের মাইক্রো অর্গানিজম চোখে চলে যায়, চোখ ইনফেক্টেড হয়ে যায়। দেখো, চোখে যে আমাদের মাইক্রো অর্গানিজমগুলো চলে গেছে, তাই না? এতে নানা প্রকার রোগ হতে পারে আমাদের, যেমন কি স্টাই, ব্লেফারাইটিস, কনজাংটিভাইটিস অ্যান্ড দেন খ্যালাজিয়ন। এই যে আমি যে বললাম স্টাই, কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, খ্যালাজিয়ন, এগুলো যে হচ্ছে অন্যান্য আরও অনেক কারণেও হতে পারে, কিন্তু ওই অনেকগুলো কারণের মধ্যে হাত দিয়ে চোখ ঘষা মাজা করা একটা কারণ হতে পারে। এরপর আমরা দেখো, হাত দিয়ে যখন চোখ ঘষা মাজা করি তখন কিন্তু আমরা একটু ফোর্সফুলি করি। হ্যাঁ, যতক্ষণ না চোখে আরাম লাগছে না ততক্ষণ আমরা একটু ফোর্স দিতে থাকি। এতে কি হয়, টেম্পোরারিলি আমাদের চোখে যে ইন্ট্রাঅকুলার প্রেশার থাকে, চোখের ভেতরে যে একটা প্রেশার থাকে, সেটা বেড়ে যেতে পারে। এখন দেখো, চোখে প্রেশার বেড়ে যাওয়া এটা মোটে ভালো কিছু না আসলে। তাই আমার সাজেশন থাকবে হাত দিয়ে চোখ অতিরিক্ত ফোর্সফুলি ঘষা মাজা না করা। হ্যাঁ, চোখের প্রেশার যাতে না বাড়ে। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো, হাত দিয়ে যখন আমরা চোখ ঘষা মাজা করি তখন আমাদের চোখের একেবারে সামনের অংশ, কর্নিয়া, সেটা খুবই ডেলিকেট একটা হিউম্যান বডি পার্ট। সেটার উপর যখন প্রেশার পড়বে, অতিরিক্ত ঘষা মাজা, ফ্রিকশন হবে, তখন সেটা পাতলা হয়ে যেতে পারে। কর্নিয়া যখন রেগুলার থিকনেস থেকে পাতলা হয়ে যাবে তখন সেটা খুব খারাপ একটা পর্যায়ে চলে যায়, তখন সেটাকে আমরা ক্যারাটোকোনাস বলি। ক্যারাটোকোনাস হয়ে গেলে কি হবে, দেখো, এটা কিন্তু একটা ভিশন থ্রেটনিং একটা কন্ডিশন, ক্যারাটোকোনাস। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যখন হাত দিয়ে চোখ ঘষা মাজা করব তখন হাতের নখ দিয়ে আমাদের চোখের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যেতে পারে। হ্যাঁ, স্ক্র্যাচ হয়ে যেতে পারে। এখন দেখো, কোনো একটা স্ক্র্যাচ অথবা ক্ষত জীবাণু বংশ বিস্তার করার জন্য খুব ভালো একটা জায়গা। হ্যাঁ, যদি এক্সাম্পল বলি, তোমার যদি ডায়াবেটিস থাকে অথবা তোমার ইমিউনিটি খুবই উইক থাকে তখন তোমার ক্ষতটা হিল হবে না খুব সহজে। এতে কি হবে, নতুন করে আরও বেশি ইনফেক্টেড হতে পারে তোমার ওই ক্ষত অংশটা। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল কি, আমাদের চোখের নিচে অথবা আমাদের যে চোখের চারপাশে যে অংশটা সেটা একটু ডার্ক হয়ে যায়, ব্রাউন হয়ে যায়, একটু শ্যাডোই লাগে দেখতে। এটার অনেকগুলো কারণ আছে। তোমার জেনেটিক্স, তোমার লাইফস্টাইল, তোমার ফুড হ্যাবিট, অনেক কিছু থাকতে পারে। এই অনেক কিছুর মধ্যে চোখ ঘষা মাজা একটা কারণ হতে পারে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আমাদের চোখের পাতাটা সেটা মুখের অন্যান্য অংশ থেকে খুব ভালো রকমের পাতলা। এখন এই স্কিনটার নিচে অনেকগুলো ডেলিকেট, খুবই সূক্ষ্ম
রক্তনালী আছে, ব্লাড ভেসেল আছে, যখন আমরা অতিরিক্ত ঘষা মাজা করবো সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় ডার্ক সার্কেল হয়ে যেতে পারে। তাছাড়া যখন আমরা চোখ ঘষা মাজা করি ফ্রিকশন তৈরি হয়, ফ্রিকশন তৈরি হলে কি হবে, হিট তৈরি হবে, হিট তৈরি হলে কি হবে, পিগমেন্টেশন হয়ে যাবে। এটাকে আমরা কি বলি, পেরি অরবিটাল হাইপার পিগমেন্টেশন। তো দেখো ঘষা মাজা করছি চোখ কিন্তু হয়ে যাচ্ছে অনেক কিছু। এবার ডিসকাশন শেষ করব একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সাইকেলটা কি, দেখো চোখে ইরিটেশন হচ্ছে, আমরা হাত দিয়ে চোখ ঘষা মাজা করছি, এখন হাতের মাইক্রো অর্গানিজম চোখে চলে গেছে না, তো একটা নির্দিষ্ট সময় ঘষা মাজা করার পর আমরা হাত নামিয়ে ফেলি, যখন আরাম লাগে রিলিফ লাগে তখন হাত নামিয়ে ফেলি, কিন্তু মাইক্রো অর্গানিজমগুলো চলে যাওয়ার কারণে আমাদের চোখ কিছুক্ষণ পর দেখা যাবে আবার ইরিটেটেড হচ্ছে, তখন আমরা আবার হাত দিয়ে চোখ ঘষা মাজা করবো, আরাম লাগবে আবার চোখ চোখ না হাত সরাই ফেলবো। এই দেখো একবার হাত চোখে দিচ্ছি আবার সরাচ্ছি, আবার দিচ্ছি আবার সরাচ্ছি, একটা সাইকেল তৈরি হয়ে গেছে, এতে প্রবলেম আরও বাড়তে পারে। তো দেখো আমি আসলে ন্যাচারাল রিফ্লেক্সের এগেনস্টে না, এটা খুব স্বাভাবিক। তোমাকে যখন মশা কামড়ায় তখন তুমি হাত দিয়ে মশা মারতে চেষ্টা করো, তাই না? সেম আমাদের চোখে যখন কোনো অশান্তি লাগে, অস্বস্তি লাগে, তখন আমরা হাত দিয়ে চোখ ডলাডলি করি। আই এম নট এগেনস্ট নেচার, এই হাত দিয়ে তো আমরা সব কিছু করছি, তাই না? তো কিছু সেফটি মেনটেন করতে পারি আমরা। এখন দেখো মনে করো তোমার চোখে ইরিটেশন হচ্ছে, যতক্ষণ না তুমি হাত দিচ্ছ চোখে তোমার শান্তি লাগছে না। এখন কি করা যায়, তুমি চোখে হাত দেওয়ার আগে হাত ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিবা, কিন্তু আমার মতে যতই পরিষ্কার হোক হাত চোখে না দেওয়াই ভালো। তোমরা সাথে তুলা রাখতে পারো, কাপড় রাখতে পারো, টিস্যু রাখতে পারো। আমি কাপড়ের কথা বলছি না, টিস্যু বেস্ট, একবার ইউজ করে ফেলে দিবা। আর চোখে যদি ইরিটেশন হয় অপটোমেট্রিস্ট অথবা অফথালমোলজিস্টের কাছে চলে যাও। তো ভিডিওটা এতটুকুই ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না তোমাদের কাছে অপটোমেট্রি রিলেটেড ভিডিওগুলো কেমন লাগছে, বাট ইফ ইউ অ্যাস্ক মি ডু আই এনজয়, ইয়েস, কারণ দেখো এটা কিন্তু আমার ফিল্ড। আই লাভ মেকিং ভিডিওস অ্যাবাউট অপটোমেট্রি, আই লাভ টকিং অ্যাবাউট পাবলিক হেলথ, এটাই হচ্ছে আমি। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা এতটুকুই ছিল, টেক কেয়ার, বাই। দেখা হবে কোনো এক সময়, যদি আমার এনভায়রনমেন্ট সারাউন্ডিং সব কিছু ঠিক থাকে। আরও অনেক কিছুই তো আছে করার, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি ফর ওয়েস্টিং ইউর টাইম, বাই, টেক কেয়ার, বাই।